শুভ দুপুর সকল বন্ধুদের। তোমরা সকলেই জানো এখন শহরে ইয়েলো ট্যাক্সি আর সাদা ক্যাব ট্যাক্সি মানে অ্যাপ ক্যাব পুরো ভরে গেছে শহরে, প্রচুর শুয়োপোকার মতন এদিক ওদিক দেখা যায়। তো আমার বক্তব্য একটাই প্রশাসনের কাছে, যে আমাদের তরফ থেকে আমিই বলছি, কেউ তো মুখ খোলে না, যে প্রশাসনের কাছে এটাই অনুরোধ, বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমাদের একটু পার্কিং ফ্রি ব্যবস্থা করে দিন। কেন এই টাইমটা ডিউটি থাকে না, গাড়িগুলো কত ঘুরবে। এবার ঘুরতে ঘুরতে আপনারা জানেন যে রাস্তায় কলকাতা শহরে ওয়ান ওয়ে বেশি, একটা গলি পার হয়ে গেলে পেছনে প্যাসেঞ্জার হয়তো বুক করেছে, আর যেতে পারলাম না সেই প্যাসেঞ্জারের কাছে। এবার ঘুরে যেতে গেলে যেটা 300 মিটার ছিল সেটা 1.5 কিলোমিটার হয়ে যাবে, 1.5 কিলোমিটার যেতে গেলে 15 মিনিট সময় যাবে। তা আমাদের একটু, আমরা দেখুন ফাঁকা জায়গায় দেখেই আমরা ভিড় জায়গায় নিশ্চয়ই পার্কিং করে দাঁড়াবো না। এই যে এখন যেন সোনার বাংলার পাশে আছি, রয়্যাল বেঙ্গলের পাশে, এখানে সব গাড়িগুলো রয়েছে, দেখুন আমরা দাঁড়িয়ে আছি। এদিকে দেখুন। এবার যদি এখানে এসে সার্জেন্ট কেস দিয়ে দেয় 500 টাকা, কেউ 200 টাকা, 300 টাকা, 400 টাকা কাজ করেছে, যদি ফাইন দিয়ে দেয়, আমরা চলবো কি করে তাহলে? তো আমাদের কেউ বোঝে না, প্যাসেঞ্জার থেকে দোকানদার, রাস্তাঘাট থেকে পুলিশ, পাবলিক, কেউ বোঝে না, সবাই মুখ করে। একটা দোকানের সামনে গিয়ে হয়তো একটু দাঁড়ালাম, প্যাসেঞ্জার হয়তো ওখান থেকে বুক করেছে, দোকানদার ওখান থেকে কুকুরের মতন দাঁড়াবে, হ্যাঁ ছাড়ো ছাড়ো ছাড়ো, সামনে দোকান ছাড়ো। মানে আমরা ট্যাক্স দিচ্ছি এত এত, কিন্তু আমাদের কোনো দাম নেই, কারোর দোকানের সামনে 2 মিনিট দাঁড়াতে পারবো না। তা আমরা কোথায় যাবো বলুন? আপনারা যদি না সহযোগিতা করেন, আজকের একবারও কেউ ভাবেন না যে আপনার বাড়ির লোকের কারোর অসুবিধা হলে বা কিছু হলে এই মানুষগুলোই যায়, এই মানুষগুলোকে প্রয়োজন হয়। পয়সা দেন জানি, পয়সা তো সবাই দেয়, পয়সার জন্যই তো সব কিছু। আপনিও কোনো কাজ করছেন পয়সার জন্য, কিন্তু একটু মানসিকতা দেখান, এরকম ব্যবহার করবেন না। কারুর হোটেলের সামনে গিয়ে একটুখানি যদি দাঁড়াই প্যাসেঞ্জারের জন্য, আপনারা দূর দূর করেন। এমন জায়গায় প্যাসেঞ্জার বুক করে ওখানে গিয়ে দাঁড়ানো যায় না, ফোন করবো কি, তার মধ্যে যদি সার্জেন এসে যায় ব্যাস কেস দিয়ে দেবে। তো এরমভাবে করলে আমরা চলবো কি করে? ধোঁয়া পরীক্ষার জন্য মেশিন এমন এমন জায়গায় বসানো যে সেখানে এক্সিলেটার মারতেই হবে, ব্রিজে ওঠার মুখে, বেলগড়িয়া এক্সপ্রেসের ওখানে আছে। এদিকে পলিউশন পেপার সার্টিফিকেটও আপনারা দিচ্ছেন, এদিকে কিন্তু ওখানে কেউ এক্সিলেটার মারতে পারছে না, যে এক্সিলেটার মারলেই জানে 10,000 টাকার কেস। ভাবুন তো, একটা গাড়ির থেকে 10,000 টাকা যদি ফাইন দিয়ে দিতে হয়, কতটা কষ্টকর। একটু ভাবুন, এরকম দুর্ব্যবহার করবেন না গাড়িওয়ালাদের সঙ্গে। গাড়িওয়ালা এই ড্রাইভারগুলোর জন্য কিন্তু সব পুরো শহর চলছে, আমরা সবাই বেঁচে আছি, একটু ভাববেন।